আপনার বয়স কি 50 পার করছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ 50-এর পর আমরা যা খাই সেটাই ঠিক করে আমরা 60-এ অসুস্থ হব নাকি 80-তেও শক্তিতে ভরপুর থাকব। এমন কিছু খাবার আছে যা নীরবে আপনার হার্ট, কিডনি আর মস্তিষ্ককে দুর্বল করছে। অন্যদিকে এমন কিছু খাবার আছে যা সত্যিই আয়ু বাড়াতে পারে, কমাতে পারে রোগের ঝুঁকিও। আজকের এই ভিডিওতে আমরা জানব 50-এর পর কোন খাবার জীবন বাড়ায় আর কোন খাবার ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে দুর্বল করে আয়ু কমিয়ে দেয়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি অংশ আপনার সুস্থ ভবিষ্যতের সঙ্গে জড়িত। প্রথমে কথা বলি আয়ু বাড়ায় এমন খাবার নিয়ে। সবচেয়ে আগে আসে শাকসবজি, বিশেষ করে সবুজ পাতাযুক্ত শাক, যেমন পালং, মেথি শাক, লাল শাক। এই সবজিতে থাকে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যা হাড় শক্ত রাখে, রক্তনালী পরিষ্কার রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন পর্যাপ্ত সবজি খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবার হল ডাল। মুসুর ডাল, ছোলা, রাজমা, মটরশুঁটি এগুলো উদ্ভিজ্জ প্রোটিনের উৎকৃষ্ট উৎস। 50-এর পর পেশি দ্রুত দুর্বল হতে থাকে, যাকে বলে সার্কোপেনিয়া। নিয়মিত ডাল খেলে পেশি শক্ত থাকে, শরীরের শক্তি বজায় থাকে এবং রক্তের সুগারও স্থিতিশীল থাকে। তৃতীয় খাবার বাদাম ও বীজ। কাঠবাদাম, আখরোট, চিয়া সিড, এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তির ঝুঁকি কমায় এবং হার্টকে সুরক্ষা দেয়। চতুর্থ হলো মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, যেমন স্যামন, সার্ডিন বা আমাদের দেশীয় ইলিশ ও রুই। এইসব মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রকে সচল রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আর্থারাইটিসে ব্যথা কমাতে সহায়ক। পঞ্চম হলো ফল, বিশেষ করে বেরি জাতীয় ফল, আপেল, কমলা, পেয়ারা। এতে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয় কমায় এবং ইমিউন সিস্টেম শক্তিশালী করে। প্রতিদিন অন্তত 1 থেকে 2 বাটি ফল শরীরকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়। ষষ্ঠ হলো দই ও ফার্মেন্টেড খাবার। প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। 50-এর পর হজমের সমস্যা বাড়ে। সুস্থ অন্ত মানে ভালো ইমিউনিটি এবং দীর্ঘজীবন। সপ্তম হলো হলুদ। এতে আছে কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। নিয়মিত অল্প হলুদ শরীরের ব্যথা কমায় এবং জয়েন্টের ব্যথা হ্রাস করতে সাহায্য করে। এবার আসি সেই খাবারগুলোর কথায় যেগুলো 50-এর পর খেলে আয়ু কমিয়ে দিতে পারে। প্রথম হলো অতিরিক্ত চিনি। মিষ্টি, সফট ড্রিঙ্ক, মিষ্টি চা, প্যাকেট জুস এসব রক্তের সুগার বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং ডায়াবেটিস, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয় হলো প্রসেসড খাবার। সসেস, স্যালামি, প্যাকেট চিপস, ইনস্ট্যান্ট নুডলস। এতে থাকে অতিরিক্ত লবণ, ট্রান্স ফ্যাট এবং প্রিজারভেটিভ। এগুলো রক্তচাপ বাড়ায়, কিডনির উপর চাপ সৃষ্টি করে। তৃতীয় হলো অতিরিক্ত লাল মাংস ও ভাজা পোড়া। এগুলো বেশি খেলে কোলেস্টেরল বাড়ে, হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় এবং ক্যান্সারের সম্ভাবনাও বাড়তে পারে। চতুর্থ হলো অতিরিক্ত লবণ। বেশি লবণ মানে উচ্চ রক্তচাপ, যা হার্ট ও কিডনির জন্য বিপজ্জনক। পঞ্চম হলো অ্যালকোহল ও ধূমপান। এগুলো সরাসরি লিভার, হৃদযন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি করে। এবার আসি খাবারের ধরন। 50-এর পর প্লেটের অর্ধেক সবজি, 1/4 হবে প্রোটিন আর 1/4 হবে পূর্ণ শস্য, যেমন লাল চাল, ওটস বা আটার রুটি। পর্যাপ্ত জল পান করবেন, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটবেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন। মনে রাখবেন, দীর্ঘজীবন শুধু বছর বাড়ানো নয়, সুস্থ বছর বাড়ানো। আপনি যদি প্রতিদিন সচেতনভাবে সঠিক খাবার বেছে নেন
তাহলে 60, 70 এমনকি 80-র পরেও সক্রিয় ও স্বাবলম্বী থাকতে পারবেন। শেষ করার আগে একটি কথা, খাবারই ঔষধ আবার খাবারই বিষ। পার্থক্য শুধু আপনার বেছে নেওয়ার মধ্যে। আপনি যদি চান 50-এর পরেও স্মৃতি, সুস্থ হার্ট এবং সক্রিয় জীবন, তাহলে আজ থেকেই আপনার খাবারের প্লেট বদলান।